ইন্ডিয়ান আর্মি রেপাস ইউনিভার্সিটিতে লেখা থাকবে এই কথা। যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানিয়ে দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। টুকরা টুকরা গ্যাং যারা যারা এখানে এসে আল আফজল তেরে সাথ रहेंगे, হ্যাঁ, এই ধরনের কথা যারা বলে দেশ কো টুকরে করেंगे ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি মনে করেছেন যাদবপুরটাকে? কি মনে করছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকে এই নকশাল এবং দেশ বিরোধী শক্তি মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন ভেবে? ডিএসএফ নাকি সরকার মানে না, এটা কত বড় হতা, কত বড় হতা ডিএসএফ যে সরকার মানে না, এটা নাকি সরকার মানে না। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ছোট লোক বলছে, মিডল ক্লাস বলছে। বাহ সৃজন, বাহ বাহ, লজ্জা লজ্জা। এরা বলে এরা নাকি অপ্রেস জনতার জন্য লড়ে, কিন্তু তারা যখন বলে যে আমরা দেশপ্রেমী হব তখন তাদের কাজ তুলে গাল দেওয়া হয়। লজ্জা করো না। সারা রাত তাণ্ডব চালাবো আমি। কোথায় লুকিয়ে রাখবেন? কটা ছেলে আপনাদের বলুন? গোটা যাদবপুর এক হয়ে গেছে, কটা ছেলে আপনাদের? লঘুবাম, মধ্যবাম, ঝান্ডুবাম সবকে এই যাদবপুর ক্যাম্পাস থেকে আমরা নির্মূল করে দেব এবং এদের যে পরবর্তী প্রজন্ম তারা যাতে পশ্চিমবঙ্গেতে না থাকে, না পয়দা হতে পারে সেইটার ব্যবস্থা করব। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে এবিভিপি, আরএসএস, বিজেপির এমএলএ, বিজেপির গুন্ডাদের নৃশংস আক্রমণ। এই যে আজকের ঘটনা বলছে ও মার খাওয়া একটি ছেলে, ওর অপরাধ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র যে আমাদের ইউনিট এবিভিপি সংগঠন তার একজন, তাই মার খেতে হয়েছে সৃজনের ছেলেদের কাছ থেকে। হচ্ছে এই জিবিতে হঠাৎ করে ধাক্কা মেরে মারা শুরু করে দেয়। তখন হচ্ছে আমাদের আমরা যারা স্কলার বা সিনিয়র যারা ছিলাম আমরা বেসিক্যালি বাঁচাতে যাই। তো যখন বাঁচাতে যাই হঠাৎ করে ওদেরকে তো মারছিল আমাদেরকে হঠাৎ করে মারা শুরু করলে দেখতে পাচ্ছেন যে যেখানে পুরো ছিঁড়ে গেছে গণতন্ত্র। এখানে হচ্ছে পুরো আমার এখানে পুরো ব্যথা, বুকে পুরো ব্যথা। এবার পালস একটু আগে চেক করে রাখি 40 পেশা। আপনার পরিচয়? অ্যাসল্ট কেন করে? কারণ ফেটসুট নামে যে ডিএসএফ এর গুন্ডারা ক্যাম্পাসে অনেক বছর ধরে রয়েছে, তাদের প্রশ্ন করা হয় যে ইলেকশন ছাড়া জেনারেল সেক্রেটারি আর এজিএস এর পদ কিভাবে ফিল আপ করা যেতে পারে। তখন আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। কি অসুবিধা আছে? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এই আরটিআই রেসপন্সে জানিয়েছে, এই আরটিআই ডিটেইলস অ্যাটাচ করে দেওয়া হবে। আরটিআই রেসপন্সে জানিয়েছে যে ইউনিয়নস আর ইললিগ্যাল ইন যাদবপুর ইউনিভার্সিটি, যেহেতু কোনো ইলেক্টেড স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ নেই এবং ইউনিভার্সিটি এই জেনারেল বডি মিটিংকে কোনোভাবেই মান্যতা দেয় না। এটা বার কর্তৃপক্ষের কাছে বলার পরেও কর্তৃপক্ষ ফেটসু জিএস এর অ্যাকাউন্ট ব্লক করেনি। কোন কথার ভিত্তিতে শুধু জিবি ডেকে সৃজন ভট্টাচার্য তুমি এসএফআই এর ইউনিট দখল করাতে যাচ্ছ? তোমার হিম্মত থাকে তো তুমি ভোটের মাধ্যমে আসো। 5000 ছেলের মধ্যে 50 জন ছেলেকে জিবিতে ডেকে তুমি কমিটি গঠন করতে যাচ্ছ কেন? 352টা বুথের মধ্যে একটা বুথে সিপিএম যাদবপুরে জিতেছে। রাস্তার ধুলো চাটিয়েছি সৃজন, তোমাদের রাস্তার ধুলো, তোমাদের নেতারা জিভ বের করে করে ধুলো চেটেছে, সেই জ্বালা তোমাদের সহ্য হচ্ছে না। ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে সেখানে কোনো ইউনিয়ন থাকবে না। সৃজন শুনছেন? ইউনিভার্সিটি মেনে নিয়েছে সেখানে কোনো ইউনিয়ন থাকবে না। কি করছে আপনাদের ছেলেরা এখানে জিবি ডেকে? কি কাজ কি করছে? জিবি ডেকে কি করছে? জিএস ঘোষণা করবে কিভাবে? এখন আবার আপনারা ওইখানে গিয়ে লেনিন মূর্তিটাকে ভাঙবেন, ওইখানে একটা অস্থিরতা তৈরি করবেন, ওখানে মানুষের মনে আতঙ্ক তৈরি করবেন। তার গ্রাউন্ড প্রিপেয়ার করার জন্য অজুহাত হিসেবে নিজেরাই এই ধরনের অস্থিরতা ক্রিয়েট করছেন, নিজেরাই এই ধরনের গুন্ডামির পরিবেশ ক্রিয়েট করছেন। কিভাবে আমাদের ছেলেদের গায়ে হাত পড়ছে? কেন ধাক্কা মারছে? ছোট লোক বলছে, সিডিল ক্লাস বলছে। সৃজন, আপনাকে আমি বলে দিলাম, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এই ছেলেগুলোকে আপনি ভালো চান তো যাদবপুর থানাতে 1 ঘন্টার মধ্যে হাজির করুন।
আমি কিন্তু একদম বাজে কথা বলার মানুষ নই, আপনি জানেন, খুব ভালো করে জানেন। টিচার্স ইউনিয়ন আপনারা মদত করছেন, আপনারা দেশ বিরোধী এই সমস্ত সংগঠনগুলোকে, টুকরে টুকরে গ্যাংগুলোকে আপনারা মদত করছেন। আপনারা, আমি কিন্তু হুঁশিয়ারি দিলাম, যাদবপুরে এগুলো সহ্য করব না। সৃজন, আপনি যদি এই 4 জনকে 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় হাজির করতে পারেন ভালো। আমাদের নাম সংকীর্তনের দল চালায়, তাহলে মনে রাখবেন আমরা কিন্তু ভালো করে ট্রিটমেন্ট দেওয়ার জন্য জানি এবং কাল থেকে এটা শুরু হবে। আগামী 6 মাসের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করে সব বামপন্থীদেরকে যাদবপুর থেকে বার করব এবং তাদের কফিনেতে, আজকে যে বামপন্থার যে কফিনেতে পেরেক পোতা শুরু হয়েছে, শেষ কফিনটা যাদবপুরেতে 6 মাসের মধ্যে পোতা হয়ে যাবে। আপনাদের দায়িত্ব নিয়ে সব থেকে বড় বিষয়, আমাদের উচ্চশিক্ষা দপ্তর থেকে সমস্ত ইউনিয়ন ডিসলভ করা আছে। দীর্ঘ 15 বছর তৃণমূল আমলে কোনো ইউনিভার্সিটিতে কোনো ইলেকশন হয়নি, ফলে সেখানে দাঁড়িয়ে ইউনিভার্সিটির সমস্ত কমিটি ডিসলভ করা থাকা সত্ত্বেও কোন কথার ভিত্তিতে শুধু জিবি ডেকে সৃজন ভট্টাচার্য তুমি এসএফআই এর ইউনিট দখল করাতে যাচ্ছ? তোমার হিম্মত থাকে তো তুমি ভোটের মাধ্যমে আসো। 5000 ছেলের মধ্যে 50 জন ছেলেকে জিবিতে ডেকে তুমি কমিটি গঠন করতে যাচ্ছ কেন? 352টা বুথের মধ্যে একটা বুথে সিপিএম যাদবপুরে জিতেছে। রাস্তার ধুলো চাটিয়েছি সৃজন, তোমাদের রাস্তার ধুলো, তোমাদের নেতারা জিভ বের করে করে ধুলো চেটেছে। সেই জ্বালা তোমাদের সহ্য হচ্ছে না, এ যাদবপুরে আরো জ্বালা তোমাদের সহ্য করতে হবে, এ কথা মাথায় রেখো। জিবি করে কোনো ইউনিয়ন হবে না। আর যে সমস্ত নাম আমরা জানলাম, এই অলিভ, শাহনিক, রহমান, সব আমরা বুঝে নেব। তার কারণ এইভাবে এবিভিপির উপর আক্রমণ করা যাবে না। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, 34 বছরের বাম সরকার বা তৃণমূলের নৈরাজ্যের সরকার না। ফলে সাবধান, খুব সাবধান। আচ্ছা, আমি একটা ছবি দেখাচ্ছি। ইন্ডিয়ান আর্মি রেপাস, ইউনিভার্সিটিতে লেখা থাকবে এই কথা? থাকবে এই জাতীয় ছবি? আমরা কি দেখাচ্ছি এখানে? এই যে ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে সেখানে কোনো ইউনিয়ন থাকবে না। সৃজন, শুনছেন? ইউনিভার্সিটি মেনে নিয়েছে সেখানে কোনো ইউনিয়ন থাকবে না। কি করছে আপনাদের ছেলেরা এখানে জিবি ডেকে? কি কাজ কি করছে? জিবি ডেকে কি করছে? জিএস ঘোষণা করবে কিভাবে? আমাদের ছেলেদের গায়ে হাত পড়ছে কেন? ধাক্কা মারছে, ছোট লোক বলছে, সিডিল কাস্ট বলছে। সৃজন, আপনাকে আমি বলে দিলাম, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, শাগনিক সরকার, এই ছেলেগুলোকে আপনি ভালো চান তো যাদবপুর থানাতে 1 ঘন্টার মধ্যে হাজির করুন। আমি কিন্তু একদম বাজে কথা বলার মানুষ নই, আপনি জানেন, খুব ভালো করে জানেন। আমাকে আপনি সামহাও বুঝতেও পারেন। একদম 1 ঘন্টার মধ্যে অনির্বাণ, শাগনিক সরকার, অলিভ দাস, রহমান মল্লিককে যাদবপুর থানায় সারেন্ডার করতে বলুন। তা না হলে আমি কিন্তু জুটাকে হুঁশিয়ারি করলাম। টিচার্স ইউনিয়ন আপনারা মদত করছেন, আপনারা দেশ বিরোধী এই সমস্ত সংগঠনগুলোকে, টুকরে টুকরে গ্যাংগুলোকে আপনারা মদত করছেন। আপনারা, আমি কিন্তু হুঁশিয়ারি দিলাম, যাদবপুরে এগুলো সহ্য করব না। সৃজন, আপনি যদি এই 4 জনকে 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় হাজির করতে পারেন ভালো। সারা রাত তাণ্ডব চালাবো আমি। কোথায় লুকিয়ে রাখবেন? কটা ছেলে আপনাদের বলুন? গোটা যাদবপুর এক হয়ে গেছে। কটা ছেলে আপনাদের? কজনকে পারবেন বাঁচাতে? আমি আসছি যাদবপুর ইউনিভার্সিটিতে, আপনি পারেন তো সামনে নিন। আছে যেটা অ্যাকর্ডিং টু দ্য অনারেবল এডুকেশন হায়ার এডুকেশন মিনিস্টার, কোন ইউনিয়ন, সব ইউনিয়ন ডিসলভ করা আছে। যেটা বলা হয়েছিল যে ইউনিয়ন রুম এখন কিছু নেই, ইউনিয়নে কোনো কন্ডাক্ট হবে না। কিন্তু তারপরেও ফেসবুকে কিছু লোক সোশ্যাল মিডিয়া চালায়, কিছু লোক আপনার মানে ইলেকশন তো হয়নি, ইলেকশন না হলে তো ফেসবুক আরও দখলে থাকবে না, এবিভিপিরও না, ডিএসএফেরও না, এসএফআইয়েরও না, কারো না। এবার পয়েন্টটা হলো আপনার এবার ওরা ওটা কন্ট্রোল করে। এবার তারপর ওরা হট করে জিবিটাকে তারা জিএস সিলেকশন করবে, রাইট? এবার জিএস সিলেকশন তো সেভাবে হয় না। জিএস সিলেকশনের একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরটা কি? সেগুলো যেমন নির্বাচন কমিশনার আছে ইন্ডিয়াতে, তেমন ঠিক ইউনিভার্সিটিতে আপনার নির্বাচন কমিশনার হলো ডিন অফ স্টুডেন্টস।
ডিনোস্টলি সিলেকশন কন্ডাক্ট করা হবে, কিন্তু সেটা না, তারা জিবি ডাকবে 50-60 জন, ভদ্র ছেলেরা আসবে না, সব চোর খচ্চর বদমাশগুলো এক জায়গায় হবে, হয়ে নিয়ে ভারত বিরোধী দেশদ্রোহী দিমাগি নকশালগুলো এক জায়গায় হবে, আর প্লাস মানে এমনি নকশালও আছে তার মধ্যে, তারা এক জায়গায় হবে, হয়ে নিয়ে তারা হলো আপনার এই 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 নোংরামোগুলো চালাবে দাদা। আচ্ছা, এইবার এই নোংরামোগুলো করে যখন 5000 ছেলের মধ্যে ম্যাম 50 জন আসছে, এবার যখন এই 3-4 জন 10 জন গিয়ে বিরোধিতা করছে, তাদের উপর এইভাবে অ্যাটাক করছে, আর এটাই হলো মেন পয়েন্ট। এইভাবে কখনো ইলেকশন হয় না। এই 5000 আমাদের প্রেসিডেন্ট দাদার কি অবস্থা করেছে দেখুন। ইঞ্জিনিয়ারিংয়ে 5000 ছাত্রছাত্রী আছে শুধু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, তার মধ্যে 50 জন ছেলে মিলেও যদি হচ্ছে 5000 জন ছাত্রের ভবিষ্যৎ নির্ধারণ করে, আমরা সেটা নিয়ে বেসিক্যালি বিরোধিতা ছিল। সেটা নিয়ে হচ্ছে আমরা ছেলেগুলো গেছিলাম, আমাদের মিউজিক বিদ্যুৎ যারা মেনলি তারাই ছিল। তো সেখানে হঠাৎ করে একটা যখন আলোচনা হচ্ছে, আলোচনা শুরুর আগেই অলিভ দাস বলে একটা ছেলে ছিল যে বেসিক্যালি থ্রেট দিয়েছে, তোরা আজকে জীবিতে এসেছিস কিন্তু ফিরে যেতে পারবি না। এটা বলছে, এটা বলেছে, একদম পুরো বলেছে আমাদের, এটা বলছে এটা বলেছে অলিভ দাস। অলিভ দাস পাওয়ার ইঞ্জিনিয়ারিং আরেকজন হচ্ছে সাগ্নিক সরকার, সেকেন্ড ইয়ার ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক। তারপর হচ্ছে রহমান মল্লিক না, সেটার নাম কি? হ্যাঁ, রহমান মল্লিক। রহমান মল্লিক আছে, ঠিক আছে। আর কি ওই নামটা কি? আরেকটা আছে অনির্বাণ। অনির্বাণ। এই আরও 4-5 জন আছে। তো এরা বেসিক্যালি পুরো থ্রেড দিয়ে পুরো জিনিসটা মানে জীবিটাই শুরু করে। তো সেখানটাই এখানে ইউনিভার্সিটি আমাদের যে মেনে সেখানে যখন আমাদের ছাত্রছাত্রী আমাদের ছেলেগুলোকে বেসিক্যালি হচ্ছে এই জীবিতে হঠাৎ করে ধাক্কা মেরে মারা শুরু করে দেয়, তখন হচ্ছে আমাদের মানে আমরা যারা স্কলার বা সিনিয়র যারা ছিলাম আমরা বেসিক্যালি বাঁচাতে যাই। তো যখন বাঁচাতে যাই হঠাৎ করে মানে আমাদের ওদেরকে তো মারছিল, আমাদেরকে হঠাৎ করে মারা শুরু করতে দেখতে পাচ্ছেন যে যেখানে পুরো ছিঁড়ে গেছে গণতন্ত্র। এখানে হচ্ছে পুরো আমার এখানে পুরো ব্যথা, বুকে পুরো ব্যথা। তবে পালস একটু আগে চেক করলে 140 প্রেশার হয়ে গেছে। আমি নিখিল দাস, এবিপি ইউনিটের হচ্ছে ইউনিট প্রেসিডেন্ট জামপুর ইউনিভার্সিটি। তো এখানে হচ্ছে নিয়ম মতন তাদেরও রাজনীতি করবার অধিকার আছে। এইটা যে আমরা মেনে নিলাম, আমরা অন্যায় করলাম, তাই তো? জিজ্ঞেস করছি সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্যকে, আজকে আপনারা জানেন না যে ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কোনো ইউনিয়ন থাকতে পারবে না। কোথায় কাগজটা, কোথায়? কোনো ইউনিয়ন নেই। আমি কাগজটা দেখাচ্ছি, কোনো ইউনিয়ন নেই। আমাকে ওই ছবিগুলো দিতে হবে। তারপরেও কি করে জিবি ডাকা হয়েছে? কে ডেকেছে জিবি? আমি সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? কারা ডেকেছে জিবি? হ্যাঁ, দেশ বিরোধী স্লোগান, ইন্ডিয়ান আর্মি রেপ আস। হ্যাঁ, একথা বলবার সাহস কারা দেখাচ্ছে? টুকরে টুকরে গ্যাং যারা এখানে এসে अफजल तेरे साथ रहेंगे, हाँ, এই ধরনের কথা যারা বলে দেশ কো টুকরে করেंगे ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি মনে করেছেন যাদবপুরটাকে? কি মনে করেছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকে নকশাল এবং দেশ বিরোধী শক্তি মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন এটা? কোথাও চলবে না, এটা বলে রাখলাম। যাদবপুরে তো নই। আপনারা জানেন না যে 352টা বুথে একটা বুথ জিতেছে সিপিএম? তাই জ্বালা লাগছে না? জ্বালা লাগছে আপনাদের? বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ছোট লোক বলছে, মিডল ক্লাস বলছে। বাহ সৃজন, বাহ বাহ, লজ্জা 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 সৃজন। আপনাদের সমস্ত লোক মিডল ক্লাস বলছে, আমাদের ছেলেদের ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ছোট লোক বলছে। এইটা আপনাদের শিক্ষা, আপনাদের সংস্কৃতি। হ্যাঁ, ভিসি কোথায়? প্রশ্ন করছি, ভিসি এখনো আসেনি কেন? আমাদের ছেলেরা ইললিগাল রেজিস্টার কোথায়? সেলিম বক্স মন্ডল কোথায়? কেন আসছে না এখানে? আসতে হবে এখানে। এবং আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত কি মনে করেছেন ভালো? আমরা ভালোর পথে চাইলাম, সেটা আপনাদের সহ্য হলো না। না, সেটা আপনাদের সহ্য হলো না। চিরবির করছে গা আপনাদের, যতক্ষণ না যাদবপুরকে অস্থির করা যায়। আপনারা আগেও একবার শুরু করলেন,
কোন ইয়েতে গেছিল ওরা? হ্যাঁ? এসব যাদেরকে মেরেছে আজকে আমাদের, তুই বল, এই যে আজকের ঘটনা বলছে ও মার খাওয়া একটি ছেলে, ওর অপরাধ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র যে আমাদের ইউনিট এবিভিপি সংগঠন তার একজন, তাই মার খেতে হয়েছে সৃজনের ছেলেদের কাছ থেকে। বল, এখানে ভর্তি আছে 4-5 জন, এছাড়া মার খেতে আরো অনেক ছেলে। বলো, এরা মিলে করে যেখানে করা হবে, করা হবে না, তারা সেই সরকারি সিদ্ধান্ত মানবে না, এটাই হচ্ছে তাদের বক্তব্য। এবার আমাদের গিয়ে বলার জায়গা সেখানেই যে যদি তোমাদের করাতে হয় ইলেকশন করাও, ইলেকশন না করলে তো কোনো জিএস এজিএস তো আমরা বসাতে পারি না নিজেদের মতো করে। তো এরকমভাবে আমরা সরকারকে রাজ্য, মানে সরকারের কথা রাজ্য করবো না, এটা বললে তো হবে না, বলাটা অপরাধ। আর বলে দিচ্ছে যে আমাদের উচ্চশিক্ষামন্ত্রী যিনি উচ্চশিক্ষামন্ত্রী তিনি তো বলেছেন যে কলেজের মধ্যে কোনো রূপ পলিটিক্স হবে না, এটা হচ্ছে আমাদের বলার বক্তব্য যে আমরা তো পড়াশোনা করতে গেছি, পড়াশোনা করে আমরা আগে মানুষের মতো মানুষ হই। আজকে ওরা মিটিংটা ডেকেছিল যে আমাদের টিভি ছিল জেনারেল বডি মাঠে না, ওই ইউনিয়ন সেখানে সিসিটিভি কখন কটা নাগাদ 5:30টায় করা ঠিক করা হয় যে হবে, কিন্তু শুরু হয় 5:30। তারপরে যাই আমাদের সাথে প্রথম থেকে ওখানে ক্র্যাশ হতে থাকে, আমরা বলি যে না সরকারি সিদ্ধান্ত মানতে হবে না, এবং তারা বলে যে না বিভিন্ন কথা দোহাই দিয়ে, আমরা সেখানে মাত্র এবিপি ছিল তিনজন, এবং তারা সবাই ওই পেপসু বলে নিজেকে যে পেপসু পলিটিক্যাল, তারপর লাস্টে তারা সেটাই হচ্ছে আমার বলার কথা। এবং আমি যখন বলি যে না এটা এরকমভাবে করা যাবে না, তাহলে তোমরা যদি ইয়ে করতে ইউনিয়ন করতেই হয় তাহলে এইখানে ডিএসের যে কথা লেখা আছে ইউনিয়ন গুলো সেগুলো মুছো। তাই এটা আমি যখন কথাটা বলি দীপ্তিমান তখন হঠাৎ করে বলে ওঠে জয় শ্রীরাম বলে। এই জয় শ্রীরামের কথাটা শুনে ওরা আমি যেহেতু কথা বলছি আমাকে ধাক্কা দেয়, এবং এর পেছনে একটা পিলার ছিল, আমি পুরো পড়ে যাই, চশমাটা ছিটকে দেয়, চশমাটা যদি থাকতো আমার চোখে লাগতো। তো এবার ওরা যখন এই সিনিয়র দাদারা যখন আমাকে ছাড়াতে গিয়ে আরও বেশি মার দীপ্তিমান এবিপি আমাদের এবিপিরই ছেলে, এবং আমার পাশে এসে দাঁড়িয়ে ছিল। ওদের আনুমানিক প্রায় 70-80 জন, 70-80 জন ছিল। তারপর যখন আমাদের মারধর করতে আসে তারা মোটামুটি আনুমানিক 20 জন ছিল, এবং তার মধ্যে কয়েকজনকে আমরা আইডেন্টিফাই করেছি। তারা এই ডিএসএফ, পিডিএসএফ, একদম দেশ বিরোধী। এটা কি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে যে কজন ছিল, প্রথমে আমরা 3 জন ছিলাম, তারপর যে দাদারা আছে আমাদেরকে তখন লক্ষ্য না করে দাদারা, হ্যাঁ আমরা সবাই কলেজে ইউনিভার্সিটি, আমরা ইউজি, ওই দাদারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিএসএফ নকশাল, ডিএসএফ আরএসএফ এর অ্যালায়েন্স আছে। আরএসএফ একটা নকশালপন্থী ছাত্র সংগঠন, এবং তাদের নকশালপন্থী অ্যালায়েন্স পার্টনার ডিএসএফ, তারা আজ এবিভিপির ছাত্রদের ওপর একটা ইললিগ্যাল জিবি মিটিং এর নামে অ্যাসল্ট করে। অ্যাসল্ট কেন করে? কারণ ফেটসুর নামে যে ডিএসএফ এর গুন্ডারা ক্যাম্পাসে অনেক বছর ধরে রয়েছে, তাদের প্রশ্ন করা হয় যে ইলেকশন ছাড়া জেনারেল সেক্রেটারি আর এজিএস এর পদ কিভাবে ফিল আপ করা যেতে পারে। তখন তারা বলে যে এবিভিপির লোকজনেরা নাকি ফ্যাসিজম ফেলানোর চেষ্টা করছে, ডিএসএফ নাকি সরকার মানে না। এরা কত বড় হতা ডিএসএফ যে সরকার মানে না, এরা নাকি সরকার মানে না। তো এরা সরকার মানে না বলে এরা নাকি সরকারের এই ডিরেক্টিভ মানবে না। এখানে ইউনিভার্সিটি এই আরটিআই রেসপন্সে জানিয়েছে, এই আরটিআই ডিটেলস অ্যাটাচ করে দেওয়া হবে। আরটিআই রেসপন্সে জানিয়েছে যে ইউনিয়নস আর ইললিগ্যাল ইন যাদবপুর ইউনিভার্সিটি, যেহেতু কোনো ইলেক্টেড স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ নেই, এবং ইউনিভার্সিটি এই জেনারেল বডি মিটিংকে কোনোভাবেই মান্যতা দেয় না। এটা বার কর্তৃপক্ষের কাছে বলার পরেও কর্তৃপক্ষ ফেটসু জিএস এর অ্যাকাউন্ট ব্লক করেনি। তুমি কে? আমি শমসূর্য ব্যানার্জি, আমি ন্যাশনাল স্টুডেন্টস ফ্রন্টের ফাউন্ডার, এবং যখন এই ব্যাপারটা হচ্ছিল তখন আমি পুরো ব্যাপারটাই ছিলাম, এবং আমরাই পুলিশকে ফোন করি, ভিসি কে ফোন করা হয়, এবং ভিসি বলার পরে পুলিশ আসে এবং পুরো জায়গাটাকে স্যানিটাইজ করে। এবিভিপির গায়ে হাত লাগলো কি করে? এবিভিপির গায়ে হাত লাগলো কারণ তারা বলেছিল যে এইভাবে মারবে। মারলো কেন? কারণ ওরা বামপন্থী, ওরা অগণতান্ত্রিক নকশাল।
তাই জন্য ওরা গণতন্ত্র মানে না, ওরা নাকি সরকার মানে না, তাই জন্য সরকারের বিরোধিতা করার জন্য ওরা জোরপূর্বক জিএস এবং এজিএস এর পদ নিজেদের লবির লোকজনকে নিয়ে ঢোকাবে। এই যে জিবি মিটিং এর কল করছে, যেখানে ফেডসুল লাস্ট ইলেকশন হয়েছিল 2020-তে এবং অফিস বিয়ারারদের আর কি এক্সপায়ারি হয়ে গেছিল, মানে টেনিউর এক্সপায়ার হয়ে গেছিল 2021-এ। সেখানে ফেডসুর ফেসবুক অ্যাকাউন্ট ইউনিভার্সিটি কিভাবে অ্যাক্টিভ রেখেছে, ফেডসুর জিমেল আইডি ইউনিভার্সিটি কিভাবে রেকগনাইজ করে এবং ফেডসু কিভাবে জিবি রাখতে পারে, যেখানে ইউনিভার্সিটি মেনে নিচ্ছে যে জিবির কোনো মান্যতা নেই। কোন লাল পার্টি যুক্ত ছিল? মেনলি ডিএসএফ, পিডিএসএফ এবং ডিএসএফ এর অ্যালায়েন্স নকশাল সংগঠন আরএসএফ। এই আরএসএফ এর ইন্দ্রানুজ রায় সেই যে বলে দেশকে ভেঙে দেওয়া হোক, এবং এসএফআই ডিওয়াইএফআই মদত দিয়েছে এটাতে যে অভিযোগটা হচ্ছে। এরা তো সবাই এক, এরা তো জাস্ট লাল। সবাই এক থাকাটা আলাদা, ঘটনা কারা ঘটিয়েছে সেটা বলো। আমার যতদূর মনে হয় ডিএসএফ এবং পিডিএসএফ এর মেনলি ছিল, কিন্তু এসএফআই যে এটার বিরোধিতা করেছে বলে আমি শুনি, হয়তো তাদেরও পিছনে পিছনে মদত ছিল। ধন্যবাদ। চলো। ভিসিকে জানানো হয়েছে যে এটা ভিসিকে বহুবার 1 টাকা জমি দেওয়া 100 টাকার টিকিট গরিব মানুষের জন্য 1 টাকা কিন্তু কখনো কোনো কাজ হয়নি। ভিসিকে জানানো হয়েছে। हाँ, बहुत बार हम लोग इस बारे में डेपुटेशन दिए हैं। इसके पहले भी मल्टीपल टाइम्स हम जाके बोले हैं कि ये सारा चीज हो रहा है, उसके बाद भी कोई एक्शन नहीं हुआ इतने दिनों पे। बीसी का हमेशा डर रहता है कि मैं अगर कुछ करूंगा तो मेरे साथ कुछ हो जाएगा, तो इसलिए वो कभी एक्शन नहीं लेते हैं। তো এটাই ব্যাপার। এবার কর্তৃপক্ষকে আইন মেনে ইউনিয়ন ব্যান করতে হবে, ইউনিয়ন রুমে তালা লাগাতে হবে। হাইকোর্টের তো অর্ডার আছে। না, আমি আরেকটা প্রশ্ন করছি, ওই এসসি শিডিউল কাস্টের বলাটা। হ্যাঁ ভাবুন, হোয়াট ইজ এরা বলে এরা নাকি অপ্রেস জনতার জন্য লড়ে, কিন্তু তারা যখন বলে যে আমরা দেশপ্রেমী হব, তখন তাদের কাজ তুলে গাল দেওয়া হয়। লজ্জা করে না? কে দিয়েছে কাজ তুলে? এই কাজ তুলে গালাগালি ডিএসএফ এবং আরএসএফ এর যারা নকশাল আছে তারা দিয়েছে। স্পেসিফিক কোনো নাম? স্পেসিফিক নাম তো আপাতত আমরা পাচ্ছি না, তবে সর্বরীতি কয়েকজন নাম নিয়েছে। এরা রিপিটেড অফেন্ডার, এদের উপরে কিন্তু আগে থেকে এফআইআর আছে। এরা কিন্তু রিপিটেড অফেন্ডার, কিন্তু এরা কয়েকজন জেলেও গেছিল। কিন্তু ওই যে স্ট্রিক্ট অ্যাকশন এখনো 10 বছর ধরে জেলে ঢোকেনি, তাই জন্য এদের এখনো ওইটা রয়ে গেছে। আচ্ছা। এবং ইউনিভার্সিটি অথরিটিকে জানানো হচ্ছে যে WPA 241 অফ 2025 এ হাইকোর্ট জানিয়ে দেয় যে ইউনিয়ন রুম সিল করতে হবে, কিন্তু ইউনিয়ন রুমকে কমন রুমের দরজা দিয়ে ইউনিভার্সিটি এখনো সেটা সিল কেন করেনি? হাউ ডেয়ার দ্য ইউনিভার্সিটি, হাউ ডেয়ার দে! কর্তৃপক্ষকে অ্যাকশন নিতে হবে, না হলে আমরা বৃহত্তর আইনি লড়াইয়ের পথে যাব। ধন্যবাদ। লঘুবাম, মধ্যবাম, ঝান্ডুবাম সবকে এই যাদবপুর ক্যাম্পাস থেকে আমরা নির্মূল করে দেব, এবং এদের যে পরবর্তী প্রজন্ম তারা যাতে পশ্চিমবঙ্গেতে না থাকে, না পয়দা হতে পারে, সেইটার ব্যবস্থা করব। আজকে আপনি বলুন, এসএফআই এর এত বড় সাহস, বামপন্থীদের এত বড় সাহস, আমাদের যে ইউনিট প্রেসিডেন্ট তার গোপনাঙ্গে আঘাত করেছে, নিখিল দ্বারা গোপনাঙ্গে আহত করেছে, এই জায়গাতে আজকে এসএফআইরা, আজকে বামপন্থীরা পৌঁছেছে। এইটা যদি ওরা মনে করে যে এবিভিপি কোনো একজন আমাদের নাম সংকীর্তনের দল চালায়, তাহলে মনে রাখবেন আমরা কিন্তু ভালো করে ট্রিটমেন্ট দেওয়ার জন্য জানি, এবং কাল থেকে এটা শুরু হবে। আগামী 6 মাসের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করে সব বামপন্থীদেরকে যাদবপুর থেকে বার করব, এবং তাদের কফিনেতে, আজকে যে বামপন্থার যে কফিনেতে পেরেক পোতা শুরু হয়েছে, শেষ কফিনটা যাদবপুরেতে 6 মাসের মধ্যে পোতা হয়ে যাবে। আপনাদের দায়িত্ব নিয়ে বলুন, লাল গোলামি, লাল গোলামি, লাল গোলামি ঝড়কে বলো বন্দে মাতরম। যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বাধীনতা সংগ্রামের উত্তরাধিকার বহন করে। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে আজকে আক্রমণ নেমে এসেছে। আজকে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটি জিবিতে, যেখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল, সেখানে এবিভিপি প্রথম থেকেই প্ররোচনামূলক মন্তব্য করতে থাকে, এবং তারপর হঠাৎ করে এবিভিপির একজন গবেষক নিখিল দাস, সে সেই জিবি চলাকালীন এক ছাত্রের গায়ে হাত তোলে। একজন গবেষক, প্রথমত তার সেই জিবিতে থাকার কোনো কারণ মানে কোনোটাই ছিল না। এরপর পরিস্থিতি আরও খারাপ হয় যখন বিজেপি বহিরাগত গুন্ডাদেরকে ক্যাম্পাসে ঢোকায় এবং তাদেরকে দিয়ে বাকি যে ছাত্রছাত্রী, যারা যাদবপুরের ছাত্রছাত্রী, তাদের গায়ে তারা হাত তোলে। এর পরবর্তীতে আমরা কর্তৃপক্ষকে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কোনো রকম সহায়তা দেয় না, এবং এই পরিস্থিতিতে বহু ছাত্রছাত্রী ছিল যারা আহত হয়। সেই আহত ছাত্রছাত্রীদেরকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। সেই সময় আমরা ক্যাম্পাসে ছিলাম। তারপর গভীর রাতে হঠাৎ করে বিজেপির কিছু গুন্ডা বাহিনী, গেরুয়া গুন্ডা বাহিনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে প্রচুর মাস নিয়ে। সেই সময় আমরা অরবিন্দ ভবনে আছি এবং তারা অরবিন্দ ভবন আক্রমণ করে।
আমরা সঙ্গে সঙ্গে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই এবং তারা অরবিন্দ ভবনের বাইরে এসে অরবিন্দ ভবনে আগুন লাগায়, আমাদের পতাকায় আগুন লাগায়। তারা রড, পতাকার ডান্ডা এসব খুলে আমাদের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে এবং সেই আগুনের ফুলকি আমাদের দিকে ছুঁড়ে মারতে থাকে, জল ছুঁড়ে মারতে থাকে। বিভিন্ন ছাত্রছাত্রীদের আঘাত লাগে এবং তাছাড়াও ছাত্রীদেরকে অকথ্য ভাষায় অপমান করা হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত গার্ড হঠাৎ করে উধাও হয়ে গেছে। কি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 5টা গেট, 4টে গেট, প্রত্যেকটা গেট খুলে যায় অদ্ভুতভাবে, সেই সময় আমরা কেউ জানি না। এবং কি করে সেই সময় প্রত্যেকটা গার্ড সেই অকুস্থল থেকে গায়েব হয়ে যায় সেই সম্পর্কে আমরা কেউ জানতে পারি না। কিভাবে এতজন গুন্ডা বাহিনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকে, যাদবপুরেরই ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলে, তাদের দিকে আগুন ছুড়ে মারে, গোটাটাই এখনো অবধি আমাদের কাছে রহস্য। এই পরিস্থিতিতে আমরা কর্তৃপক্ষকে, উপাচার্য সহ বাকি সবাইকে বারবার করে যোগাযোগ করার চেষ্টা করি এবং তাদের সাথে কোনো রকম যোগাযোগ করা যায় না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে আজকে, এবং শুধু আজকে নয়, দীর্ঘদিন ধরে যে প্রসেস চলে আসছে, শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বিভিন্ন ধরনের বক্তব্যে যাদবপুরের মিছিল নিয়ে, যাদবপুর নিয়ে যাচ্ছে তাই অপমানজনক কথাবার্তা বলেছেন এবং সেখান থেকে আজকের এই আক্রমণ, এটা আসলে পরিকল্পিতভাবে আমাদেরকে খুন করার চেষ্টা বলে আমরা মনে করি। এবং এই খুন করার চেষ্টায় কারা মদত দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। তারা আজকে এতজন ছাত্রছাত্রী যারা আজকে অরবিন্দতে আশ্রয় না নিলে হয়তো তাদেরকে সেই বিশাল বড় মাছের সামনে পড়তে হতো, তারা আজকে ওদের হাতে খুন হতো। সেই খুনকে আটকানোর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো রকম সাহায্য করেনি। এবিভিপির হাতে খুন হতে হতে আজকে আমরা বেঁচেছি। এই গেরুয়া বাহিনী যারা নাজি সিম্বল আর স্বস্তিক সিম্বলের মধ্যে তফাৎ বোঝে না, তাদের এক বিপুল গুন্ডা বাহিনী। তারা ক্যাম্পাসে ঢোকে, 4 নম্বর গেট থেকে ঢোকার পর ইউজি আর্টস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ভাঙতে ভাঙতে আসে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অরবিন্দ ভবন, তার সামনে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে এখানে ভেতরে ঢুকিয়ে, কোল্যাপসিবল গেটটি একজন মাত্র গার্ড ছিল সেখানে বন্ধ করে আমরা কোনো মতে থাকি, সেই কোল্যাপসিবল গেটটিকে ভাঙার চেষ্টা করে এবং ভেতরে আগুন ঢুকিয়ে, লাঠি চার্জ করার মতন করে বাঁশ ঢুকিয়ে নানানভাবে পাথর ছুঁড়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে আক্রমণ করার চেষ্টা করে। এমতাবস্থায় আমরা সমাজের প্রত্যেক মানুষের কাছে এই ডাক পাঠাচ্ছি, আমরা আহ্বান জানাচ্ছি প্রত্যেকের কাছে, আগামীকাল সকাল 11টার সময় 8বিতে, যাদবপুর 8বির মোড়ে আমরা সকল মানুষদের সমবেত হতে বলছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপরে এই যে আঘাত নামিয়ে এনেছে এই গেরুয়া বাহিনী, তাদের বিরুদ্ধে আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারি। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা হকার উচ্ছেদের সময় হকারদের পাশে দাঁড়িয়েছিল, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন নিট পেপার লিকের সময় প্রত্যেক ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছিল, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আজ সামগ্রিকভাবে এই আক্রমণ যা গেরুয়া বাহিনী নামিয়ে এনেছে, তার বিরোধিতায় আমরা সকলকে আহ্বান জানাচ্ছি 8বিতে কাল সকাল 11টায় সমবেত হতে। এর পাশাপাশি আমাদের একটি ঘোষিত বক্তব্য, তা হলো কাল দুপুর 2টোর সময় আমরা একটি মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে যাব। আমাদের তার কাছে এই প্রশ্ন থাকবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে কি করে, কোনো গার্ড যখন ছিল না তখন কি করে গেরুয়া বাহিনী সেখানে ঢুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর এরকমভাবে আক্রমণ নামিয়ে আনলো, খুনের প্রচেষ্টা করলো এবং রীতিমতন একটি অ্যাটেম্প টু মার্ডার কেসের দিকে নিয়ে গেল। আমাদের সেই ক্ষেত্রে এটা বক্তব্য, এর ক্ষেত্রে ভিসিকে যথাযথ প্রমাণসহ এই নিয়ে তদন্তের দিকে এগোতে হবে এবং যারা যারা এর ক্ষেত্রে দোষী তাদের শেষ দেখে আমরা ছাড়বো, এইটুকু আমাদের ভিসির কাছে জানিয়ে দেওয়ার বক্তব্য। এবং সকল সুবুদ্ধিশীল মানুষের কাছে আমাদের আহ্বান, আপনারা প্রত্যেকে এই প্রোটেস্টে সহযোগ। এই পরিস্থিতিতে আমাদের দাবি খুব সুসংবদ্ধ, খুব সুস্পষ্ট। আমাদের বক্তব্য হলো যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে অবিলম্বে পঠন পাঠনের যে পরিবেশ, সেই পরিবেশকে ফিরিয়ে আনতে হবে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে এই আক্রমণে যারা যারা অভিযুক্ত, যারা যারা দোষী, সেই সমস্ত দোষীদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। আর পাশাপাশি বহিরাগত যে সমস্ত 50-60 বছর বয়সী ছাত্ররা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছিল, অরবিন্দ ভবন আক্রমণ করেছিল, আমাদেরকে খুন করার চেষ্টা করেছিল, সেই 50-60 বছর বয়সী বহিরাগত ছাত্রদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এই দাবিতে আমাদের যে কর্মসূচি আগামীকাল, সেই কর্মসূচিতে সমস্ত মানুষকে আহ্বান জানানোর ডাক দিচ্ছি এবং আগামী দিনে কর্তৃপক্ষকে জবাব দিতে হবে যে কিভাবে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের সুরক্ষাকে সুনিশ্চিত করবে। আচ্ছা, আমরা অতীতেই দেখেছি দেশের প্রধানমন্ত্রী যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে নানান কটূক্তি করে এবং সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একটি নানান কটূক্তি করে চলেছে।
তার সাথে যোগ দিয়েছে স্থানীয় বিধায়ক, স্থানীয় লোকাল বিজেপির গুন্ডা নেতা নেত্রী। তারা এসে দিনের পর দিন যাদবপুরে প্ররোচনা দিয়ে যাচ্ছে, মানুষকে উস্কানি দিয়ে যাচ্ছে এবং খুনের হুমকি দিয়ে যাচ্ছে দিনের পর দিন দাঁড়িয়ে। অথচ ইউনিভার্সিটির ভেতরে যখন আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যখন ইউনিভার্সিটি অথরিটির কাছে কথা বলতে যাই, ইউনিভার্সিটি অথরিটি সেগুলো বারবার কাটিয়ে দেয়। ইউনিভার্সিটির দিনের পর দিন দুর্নীতি হয়ে চলেছে, সেগুলো কোনো প্রমাণ নেই, সেগুলো কোনো নিয়ে তদন্ত হয় না। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো ভিত্তি তদন্ত হয় না। তারপরে দাঁড়িয়েও দিনের পর দিন যখন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিভিন্ন পড়াশোনা পঠন পাঠন স্বাভাবিক করার দাবিতে পড়াশোনার ব্যবস্থা, ল্যাব, ক্যাম্পাসে উন্নতির দাবিতে যখন বারবার আওয়াজ তোলে, তাদের বিরুদ্ধে নানা রকম আক্রমণ নামানো হয়। সেই আক্রমণের একটা রূপ আজকে দেখলাম, যেখানে এই রাত্রেবেলা অন্ধকারের মধ্যে আরএসএস বিজেপির গুন্ডা বাহিনীগুলো এসে আক্রমণ করেছে এবং আমাদেরকে মারার চেষ্টা বন্ধ করে গেছে। তাই আমার কাছে আহ্বান, এই ক্যাম্পাস বাঁচাতে, এই ক্যাম্পাসে পঠন পাঠনকে স্বাভাবিক করতে এবং সমগ্র দেশের বিজ্ঞান চেতনা সম্পন্ন মানুষের বিজ্ঞান গবেষণাকে আরও জোরদার করতে সমস্ত শুভবুদ্ধি মানুষের কাছে আবেদন, কালকে আমাদের কর্মসূচিতে আসুন। এই ঘটনার থেকে আমরা একটা জিনিস যেটা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই সামগ্রিক যে আক্রমণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর নেমে এসছে, সেটা বিজেপি কতটা প্ল্যান মাফিক নামিয়েছে। দীর্ঘদিনের প্ল্যান ছাড়া এই ধরনের সুপরিকল্পিত আক্রমণ সম্ভব নয় এবং এটাও খুব সুস্পষ্ট যে এই সামগ্রিক প্ল্যানিংয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক কতটা পরিমাণে আছে। এরকম পরিস্থিতিতে ওরা যখন আমাদের সরাসরি খুনের প্রচেষ্টার মধ্যে লিপ্ত হয়েছে, সেই জায়গায় আমাদের একটাই বক্তব্য, ওদের প্রশ্নের উত্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বুঝে নেবে। সবশেষে এটাই বলার যে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর যে আক্রমণ নেমে এসছে, যে খুনের প্রচেষ্টা নেমে এসছে, সেটা আসলে যাদবপুরের প্রগতিশীলতাকে, যাদবপুরের প্রগতিশীল বামপন্থী মানসিকতাকে ভেঙে ফেলার চেষ্টা। সেই চেষ্টা আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। যাদবপুর স্বদেশী আন্দোলনের আতুরঘর। সেই স্বদেশী আন্দোলনকে কারা মান্যতা দেয় না, কারা তার দিকে কাঁদা ছড়ে আগুন ছড়ে, তা আমরা আজকে স্পষ্ট দেখতে পেয়েছি। তাই কালকে যাদবপুরের শুভাকাঙ্ক্ষী মানুষেরা ইডবিতে জমায়েত করবেন। আপনাদের সবার কাছে আহ্বান থাকবে, আপনারা সেই জমায়েতে অংশগ্রহণ করুন। আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ সমগ্র রাজ্যে, সমগ্র ভারতবর্ষের প্রগতিশীলতাকে বাঁচিয়ে রাখার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করুন এবং আমাদের সঙ্গে থাকুন, এই আহ্বান রইল।